দেখুন, আমাদের অবজারভেশন সুস্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 6 থেকে 7 বছর এই সময়টাতে সবচেয়ে বেশি ছাত্রলীগের যারা মার খেয়েছে তারা হলাম আমরা। এবং আমি নিজেও ছাত্রলীগের অসংখ্যবার মার খেয়েছি। আমি 8 বার ছাত্রলীগের হামলার সাথে রয়েছি, ছাত্রলীগ আওয়ামী লীগের 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার 6 মাস 7 মাস জেল কেটেছি। সৈনিক কনফার্মেন্টে আমি জেল কেটেছি। মোদী বিরোধী আন্দোলনের সময় জাতীয় নির্বাচন আগে ফিসিলের বিরোধী ছাত্রলীগের ঘোষণা দিয়েছে। 12টা মামলা ছিল আমার নামে। সেই জায়গায় আমার অবস্থানটা অবশ্যই দৃঢ় থাকবে। এই ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই আবার ছাত্রলীগের পুনরুত্থানের বা পুনর্জীবনের কোনো প্রক্রিয়া বা মাধ্যমে এটা না হয়ে ওঠে। সেখানে আমার অবস্থান যেটা, সেটা হচ্ছে বিগত সময়ে যারা গুরুতর অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, আমরা তো সেই অভিযোগগুলো তাদেরকে দিয়েছি। এসের আমাদের যে ঘটনা ছিল 2019 সালের ডাকসু, আমরা তো সেই সময় ভিকটিম, আমি নিজে সেইখানে ভিকটিম হয়েছি। আমরা অনেকেই সেখানে ভিকটিম হয়েছি, সাক্ষী, আমি নিজেই সাক্ষী। সেখানে নূর তৎকালীন ডাকসু বিপি নূর ভাইকে সেখানে মবের ভিতরে ঢুকে ক্লিয়ার হয়েছে, সেজন্য হয়েছে 8টা টাকায় ক্লিয়ার হয়েছে, সেজন্য হয়েছে তার পিছে লাথি মারা হয়েছে। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিরিয়ানি মোল্লা। জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে দিয়েছি, সে হচ্ছে সাজিনা ইয়াসমিন। এবং এজিএস হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কাজ করেছেন, আমরা সেখানে থেকে পেরেছি রাকিবুল ইসলাম। এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে সাকিব খান আমাদের এখানে নির্বাচন করবেন। তারপর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন আরিফুর রহমান। তারপর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচন করবেন রিদুল আহমেদ। তারপর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী। হ্যাঁ, আমি হচ্ছে যেটা করতে চাই, আমার অগ্রাধিকার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা, সেটা দেখা যায় আমরা পাই না। বহিরাগতদের যে আসার যে নিয়ন্ত্রণ, সেটা আমরা চাচ্ছি। এবং নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ভবঘুরে, পাগল এগুলো এসে নারী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয় সেটার জন্য। তো এইটা কিভাবে নির্মূল করা যায়। এবং আবাসন সংকট, নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একদম রিমোট এলাকা থেকে যে আমাদের নারী শিক্ষার্থীরা আসে, তারা দেখা যায় ঢাকার অলিগলিটা পর্যন্ত চিনে না। সেখানে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে হচ্ছে বাইরে একটা বাসা খুঁজে নিয়ে তারপর হচ্ছে সেখানে অবস্থান করাটা খুব টাফ হয়ে যায়। আমি মনে করি যে এসে তাদের যে আবাসনটা হয়, যেমন আমরা সবচেয়ে বেশি হচ্ছে অগ্রাধিকার দেবো যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, এর জন্য।